গাজায় এই বছরে যে হামলা, তুফানুল আকসার যে হামলার পরে প্রায় 50,000-এর বেশি মুমিনা শহীদ হয়েছে। তার মধ্যে 10,000-এর বেশি মানুষ তারা শহীদ হয়েছেন তাদের বিল্ডিং এর নিচে মাটি চাপা পড়ে, তাদের লাশের টুকরা খুঁজে পাওয়া যায়নি। আর 16,765 জন শিশু মারা গিয়েছে, যাদের মধ্যে 765 জন ছিল যারা মায়ের পেটে শহীদ হয়েছে, মা তাকে দুনিয়াতে জীবনে জন্ম দিতে পারেনি। তাদের 97,000-এর বেশি মানুষ চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, চলার শক্তি হারিয়েছে। তাদের 34টার বেশি বড় হসপিটাল, আশিফা হসপিটাল থেকে নিয়ে আরো বড় বড় হসপিটালকে এই ইয়াহুদরা ধ্বংস করে দিয়েছে। তাদের 131টি অ্যাম্বুলেন্সে যখন তারা রোগীকে, একজন শহীদকে বা আহতকে নিয়ে যাচ্ছিল হসপিটালের দিকে, 131টা অ্যাম্বুলেন্সের উপরে বম্বিং করে ওই আহত মানুষকে ওইখানেই তারা শহীদ করে দিয়েছে। ওইখানে নিহত হয়েছে গাজায় 986 জন স্বাস্থ্যকর্মী, যারা গাজা সহ বিভিন্ন দেশ থেকে এই আহত মানুষদেরকে সেবা দেওয়ার জন্য ওই দেশে তারা হিজরত করেছিলেন। সেখানে 825টির বেশি মসজিদকে, 825টির বেশি আল্লাহর ঘরকে তারা ধ্বংস করে দিয়েছে। 175 জন সংবাদকর্মী মারা গিয়েছেন, যাদের অপরাধ ছিল একমাত্র মুমিনদের পক্ষে পজিটিভ নিউজ করা। 10,000-এর বেশি নারী, শিশু এবং যুবক এখনো পর্যন্ত তাদের প্রিজন সেলে বন্দী। আমরা জানি না তাদের সাথে তারা কি আচরণ করতেছে। গাজায় 87%-এর বেশি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মক্তব ধ্বংস হয়ে গিয়েছে। গাজার এখন 10,000-এর বেশি মানুষ আছে যাদের শরীরে ক্যান্সারের জীবাণু, কিন্তু তারা কোনো ট্রিটমেন্ট দেওয়ার রাস্তা পাচ্ছে না। তাদের 96% মানুষ এখন খাদ্য সংকটে ভুগছে, যে জানে না এই বেলায় সে কি খাবে, পরের বেলার কথা তো অনেক পরের কথা। এই কয়েকটা পরিসংখ্যান আমি আপনাদের সামনে বললাম, কিন্তু দেখেন মানে সময়টা, সুযোগটা বা এই সেকুলারিজমের হিসাবটা এমন, একটা সংখ্যা কত 50,000, একটা সংখ্যা কত 10,000, একটা সংখ্যা কত 3,000। আপনি বলেন তো এই 10,000 সংখ্যার ভিতরে যে কান্না, সেই কান্না কিন্তু এখানে অনুপস্থিত। 50,000 মানুষের রূহ কবজ হয়ে যাচ্ছে বিল্ডিং এর চাপে, 10,000 মানুষের দেহ খুঁজে পাওয়া যাচ্ছে না বিল্ডিং এর নিচ থেকে। যে মানুষটা কাতরাতে কাতরাতে আল্লাহর নাম নিতে নিতে মারা যাচ্ছে, সেই কষ্টটা এখানে অনুপস্থিত। যে মা, আমি জানি এখানে কার সন্তান আছে আমি জানি না, আমার একটা সন্তান আছে 7 মাস বয়স, আমি জানি যে আমি আমার সন্তানকে কতটুকু মহব্বত করি, এবং যখন তাকে আমি অনেকদিন না দেখি, এরপরে তাকে যখন আলিঙ্গন করি আমার বুক তৃপ্ত হয়ে যায়। হয়তো আমার সাথে আপনাদের যাদের সন্তান আছে তারা একমত হবেন। আপনি চিন্তা